শুধুমাত্র আলু দিয়ে পটেটো বল তো অনেক খেয়েছেন। আজকে আপনাদের সাথে ইউনিক একটা রেসিপি শেয়ার করব, পটেটো চিজ বল রেসিপি। পটেটো চিজ বল রেসিপিটা অনেক বেশি মজা। এটা খুব কম সময়ে সহজে বানানো যায়, মাত্র 10 মিনিটে। পটেটো চিজ বল রেসিপিটা উপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে একদম ইয়ামি। এটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে, কারণ এটা অনেক বেশি মজা। এটা রমজানের দিনে হোক, ইফতারে আবার স্ন্যাক্স হিসেবে হোক, এটা অনেক বেশি মজা। তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তারিনস ব্লগ। পটেটো চিজ বল রেসিপিটা বানানোর জন্য আমি আলু নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি প্রপারলি। এখন চামড়াটা ছিলে আমি এটা একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি কাটারের সাহায্যে। এটা গরম থাকা অবস্থায় করবেন, না হয় এটা দানা দানা রয়ে যাবে। এখন ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি এবং 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন কালো গোলমরিচ এবং 1 টিস্পুন চাট মশলা অ্যাড করে দিচ্ছি এবং 1 টিস্পুন ধনিয়া পাতাও অ্যাড করে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন সব উপকরণ দিয়ে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিব। এখানে আপনারা চাইলে লাল মরিচের গুঁড়া অ্যাড না করে চিলি ফ্লেক্স অ্যাড করে দিতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে কোনো পানি অ্যাড করতেছি না, পানি অ্যাড করা যাবে না। কর্নফ্লাওয়ার দিয়ে আলু দিয়ে আমি একটা ডো পারফেক্টলি রেডি করে নিয়েছি। এখন এক সাইড করে একটা মিশ্রণ রেডি করে নিব। এই জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি এবং 1 টিস্পুন চাট মশলা নিয়েছি, 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি, 1/2 টিস্পুন লাল মরিচ নিয়েছি। এখন সব উপকরণ দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু করে পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু কনসিস্টেন্সি আপনাদেরকে দেখে বুঝতে হবে, এটা বলার কিছু নয়। এটা বেশি পাতলা হতে পারবে না, আবার বেশি ঘন হতে পারবে না। মিশ্রণটা এমনভাবে রেডি করতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে। এটা নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে আমি আজকের এই মিশ্রণটা রেডি করেছি। মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে। এটার কনসিস্টেন্সি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে বেশি পাতলাও না, বেশি ঘনও না। এটা এখন এক সাইড করে রেখে দিব। আর এদিকে আমি কতগুলো চিজ কেটে নিয়েছি স্কোয়ার শেপ করে। এখন আমি পটেটো চিজ বলগুলো রেডি করার জন্য চলে এসেছি। সব চিজ বলগুলো যাতে একরকম থাকে, মেজারমেন্ট ঠিকঠাক রাখার জন্য আমি এরকম চামচ ব্যবহার করেছি। এখন সেম চামচ দিয়ে আমি নিয়ে একটা একটা করে চিজ বলগুলো রেডি করে নিব। চিজ বল বানাতে ডোটা পারফেক্ট হতে হবে, যাতে চিজ বলগুলো বানানোর পর ফেটে না যায়, তেলে দেওয়ার পর ফেটে চিজটা বের হয়ে না যায়। এখন এভাবে চ্যাপটা করে আমি হাতে গোল করে শেপ দিয়ে চিজ বলগুলো রেডি করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখে তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কিভাবে আমি চিজ বলগুলো রেডি করতেছি। তো আমি 2টা চিজ বল রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন খুব সহজে। এই যে কতটা মসৃণ হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে, অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে আমাকে সাপোর্ট করবেন। তো এখন সব চিজ বলগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো কুট করে নিব। কুট করে নেওয়ার জন্য আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটার মধ্যে একটা বল দিয়ে এভাবে আমি একটু কুট করে নিচ্ছি। এখন কুট করে একটা কাঁটা চামচ দিয়ে উঠিয়ে আমি ব্রেড ক্রামের মধ্যে এভাবে আরেকটা কুট করে নিচ্ছি, আরেকটা লেয়ার। আপনারা চাইলে পাউরুটি অথবা বিস্কুটের গুঁড়ি দিয়েও এই ব্রেড ক্রামের কাজটা করতে পারেন। এখন একটা কুট করে নেওয়া হয়ে গেছে। আমি পটেটো চিজ বলগুলো রেডি করে আমি চুলায় চলে যাব সরাসরি এগুলো ফ্রাই করতে। তো ফ্রাই করার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, বেশি গরম তেলের মধ্যে এই চিজ বলগুলো দেওয়া যাবে না, আর বেশিক্ষণ ভাজতে হবে না, কারণ যেহেতু আলু সিদ্ধ করা আছে, এটা যখন উপর থেকে একটু কালার চলে আসবে বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে। এখন সব চিজ বলগুলো আমি কুট করে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। এখন তেলটা পারফেক্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটু করে ব্যাটার দিয়ে দেখতেছি এটা পারফেক্ট হয়েছে। এখন আমি সব চিজ বলগুলো দিয়ে একটু করে ফ্রাই করে নিচ্ছি। দেখতেছেন তো মাশাআল্লাহ, এখন সব চিজ বলগুলো কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি আর বেশি দেরি করব না, এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। সব চিজ বলের ফাইনাল লুক আপনাদেরকে আমি দেখাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখে তো অনেক বেশি ভালো লাগতেছে। এগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে, ভিতর থেকে অনেক বেশি মজা হয়েছে। এগুলো কিন্তু গরম গরম খেতে অনেক বেশি মজা। এগুলো সস দিয়েও খেতে পারেন, আবার এমনিতেও খাওয়া যায়। এগুলা রমজানে ইফতারে এমনিতেও স্ন্যাক্স হিসেবে খেতে পারে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।